নমস্কার, আজ আমি নিয়ে চলে এসেছি মাশরুম বিরিয়ানি। তার জন্য প্রথমে বাসমতি রাইসটাকে আলাদাভাবে কুক করে নেব। এরপর মাশরুমগুলোকে কাট করব। রেসিপিটা আমি অনেকই সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করব আপনাদের কাছে। সহজে ঘরে বানানো যাবে এই রেসিপিটা। এই যে মাশরুম ওয়াশ করে নিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। ম্যারিনেশনের জন্য 2 চামচ মতো টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। এরপর দুটো মিডিয়াম সাইজের আলুকে কাট করে নিচ্ছি। মেনলি এই রেসিপিটায় কোনো আলু যায় না, কিন্তু যেহেতু আমাদের বিরিয়ানিতে আলু পছন্দ তাই আমি দুটো আলু ব্যবহার করেছি। এরপর দুটো পেঁয়াজকে কাট করে নেব। এই যে আধখানা টমেটো নিয়েছি, কারণ আমি অনেকটা পরিমাণ টক দই ইউজ করেছি। এরপর তেল গরম হয়ে এলে হাই ফ্লেমে অর্ধেকটা পেঁয়াজকে ভালো করে গোল্ডেন ব্রাউন পর্যন্ত ফ্রাই করে নিতে হবে বেরেস্তার জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখে আমাদের বেরেস্তাটা রেডি করতে হবে, তবেই পেঁয়াজটা ক্রিস্পি হবে আর ফ্লেভারটা খুলে আসবে। আমাদের বেরেস্তা রেডি। এরপর কড়াইতে একটু তেল দিয়ে আলুগুলোকে ফ্রাই করে তুলে নেব। ওই তেলের মধ্যেই জিরে, গোটা গরম মশলা দিয়ে বাকি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে টমেটো দিয়ে কুক করতে হবে। 2 থেকে 3 চামচ মতো আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। যেহেতু রেসিপিটা আমি একদম খুবই কম তেল মশলার মধ্যে করছি, ঘরোয়া পদ্ধতিতে, এই যে ম্যারিনেট করে রাখা মাশরুমটা দিয়ে ভালো করে কষাতে হবে। মাশরুম থেকে অনেক জল বেরোয়, তাই আমাদের ঢেকে সময় নিয়ে নিয়ে ভালো করে এটাকে কষাতে হবে সম্পূর্ণ জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই যে রাইসটা কুক করার সময় আমি তার মধ্যে নুন ব্যবহার করেছিলাম, তাই এখানে গ্রেভির মতো পরিমাণ মতো নুন দিয়েছি। আর রাইসটাকে আমাদের 80% করেই কুক করতে হবে। এরপর ভেজে রাখা আলু আর কিছুটা জল ব্যবহার করে ভালো করে কষিয়ে নিচ্ছি। রেসিপিটার মধ্যে আমি কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি। কিছুটা বিরিয়ানির ফ্লেভার ব্যবহার করেছি আর গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ব্যবহার করেছি। এরপর 80% কুক করা চালটা ভালো করে উপর দিয়ে তার উপরে বেরেস্তা দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদাভাবে লেয়ারিংও করতে পারেন। আমি 1 পট রেসিপি হিসাবে এটা দেখাচ্ছি। কুচি করে রাখা ধনেপাতা দিয়েছি আর দুটো গোটা কাঁচা লঙ্কাকে চিড়ে উপর দিয়ে দিয়েছি। এই কারণে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর 2 চামচ মতো ঘি ব্যবহার করেছি। এই যে একদম সিম্পল রেসিপি, 10 মিনিট মতো ঢেকে কুক করে রেডি আমাদের মাশরুম বিরিয়ানি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন,
কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সিম্পল রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। রায়তা বা স্যালাড যে কোনো কিছুর সঙ্গে এটাকে আপনারা